জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুকে বিশ্বাস করে যে ধরে থাকবে তার জীবনে অভাব হবে না। মানে দুঃখ কষ্ট, অভাব, রোগ ব্যাধি কখনো কোনোদিনই কিন্তু তার জীবনে আসবে না। কারণ প্রভু হলো মানুষ্যপুত্র। প্রভু যিশু স্বর্গে থাকে, আমরা থাকি পৃথিবীতে। তা ঈশ্বরের একটা অংশ। প্রভুর উপর ভরসা করেই কিন্তু আমরা চলাফেরা করি এবং খেয়ে পরে কিন্তু আমরা বেঁচে আছি। তাই যে প্রভু সেই ঈশ্বর। আমরা স্বর্গ থেকে প্রভু দৃষ্টিপাত আশীর্বাদ যদি আমাদের মস্তকে না থাকে, প্রভু যদি আমাদের শক্তি না যোগায় এবং পথে ঘাটে যদি স্বর্গের দূত পাঠিয়ে আমাদের সাহায্য না করে, তাহলে কিন্তু আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারবো না। তা প্রভুই কিন্তু আমাদের জীবনের সব কিছু, আমাদের জীবনের মালিক, আমাদের জীবনের সর্বসর্বা। তা প্রভু ছাড়া আমরা কখনোই কিন্তু এক পল কিন্তু চলতে ফিরতে পারবো না। কারণ এই পৃথিবীটা হয়েছে শয়তানের বশে। শয়তান আমাদের কখনোই কিন্তু স্বর্গের ঈশ্বরের নাম ডাক যশ করতে কখনোই কিন্তু দেয় না। আমাদের ক্ষতি করতে চায়, ফাঁদে ফেলতে চায়, যাতে আমরা প্রভুর মণ্ডলীতে গিয়ে প্রার্থনা করতে না পারি, প্রভুর পুস্তকটি, বাইবেল পুস্তকটি পাঠ করতে না পারি। প্রভুর মানে কি সাথে আমাদের বিচ্ছেদ জন্মায়। এবং কোনো মানুষ যদি প্রভুকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু তার জীবনে তাড়না আসবে। তাই কি তাড়না সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। নানা রকম অশান্তি, ঝুট ঝামেলা তার জীবনে, খালি রোগ ব্যাধি, নেটিকেটি রোগ সে ভুগতে থাকবে। কিন্তু এগুলো তার জীবনে আসতে থাকে। এগুলো কে করে? ওই অশুভ শক্তি, শয়তান, এগুলো কিন্তু এই ডিস্টার্ব, ক্ষয়ক্ষতিগুলো করে। তাই কোনো মানুষ যদি প্রভুর উপর নির্ভর করে চলে, তার কিন্তু জীবনে অভাব, অনটন, দুঃখ কষ্ট কখনোই হবে না। কখনো না, কোনোদিনই না। কারণ প্রভু আমাদের সবসময় ভালোই চায়, প্রভু আমাদের মঙ্গল চায়। প্রভু সবসময় আমাদের ভালোর জন্যই কিন্তু এই পৃথিবীতে এসেছিল। তাই বলছে, আপনি এখন ঈশ্বরের সন্তান, ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা এখন আপনার অন্তরে বাস করছেন। পবিত্র আত্মা এখন থেকে আপনাকে প্রভু যিশুর একজন অনুগামী হতে সাহায্য করবেন। আপনার দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে তিনি আপনাকে উদ্দীপ্ত করবেন। মানে আমাদের জীবনে চলাফেরা, যে কোনো কাজ করি না কেন, প্রভু আমাদের শক্তি যোগাবে। পবিত্র আত্মার অন্তরে মাধ্যমে আমাদের সাথে কথা বলবে এবং কোন কাজটা করলে ভালো হয়, কোন কাজটা করলে খারাপ হয়, এখন আমরা ট্রেন ধরে কোথাও যাব কি না, প্রভু কিন্তু পবিত্র আত্মার মাধ্যমে আমাদের সব কথা বলবে এবং স্মরণ করিয়ে দেবে। তাই বলছে, যিশু প্রতিটি মুহূর্তে তিনি আপনাকে উদ্দীপ্ত করবেন, পরিচালিত করবেন। যিশু বলছেন, সত্যের আত্মা যখন আসবে তখন পথ দেখিয়ে তোমার সমস্ত সত্যে নিয়ে যাবেন। তাই সত্যের আত্মা একমাত্র কিন্তু আমরা প্রভুর কাছ থেকেই কিন্তু পেয়ে থাকি। সত্যের আত্মা বলতে সেই পবিত্র আত্মা। আমাদের অন্তরে তো আত্মা আছেই, আমরা তো ওই জন্য বেঁচে আছি। এই আত্মা নয়, কিন্তু সত্যের আত্মা মানে স্বর্গ থেকে নেমে আসবে, আমাদের অন্তরে প্রবেশ করবে। যখন আমরা প্রভুকে প্রভু বলে ডাকবো, প্রভুকে প্রভু বলে স্বীকার করব, তখনই কিন্তু আমরা প্রকৃত ঈশ্বরের সন্তান হয়ে হবার যোগ্যতা হব। এবং তখনই কিন্তু প্রভুর নামাঙ্কিত অনুসারে যখন আমরা প্রভুকে গ্রহণ করব জলে, তখনই কিন্তু সত্যের আত্মা আমাদের অন্তরে প্রবেশ করবে। সেই পবিত্র আত্মা আমাদের পথ দেখিয়ে সঠিক পথে নিয়ে যাবে এবং আমাদের সব কাজ সম্পন্ন করতে আমাদের সাহায্য করবে। তাই বলছে, সত্যের আত্মা যখন আসবে তখন পথ দেখিয়ে তোমাদের সমস্ত সত্যে নিয়ে যাবেন। রোমিও 16 অধ্যায় 13 পদে স্পষ্ট লিখিত আছে। তো প্রভুই হলো আমাদের জীবনের সর্বসর্বা। প্রভুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি চলতে থাকে, মানে চলাফেরা করে, তার জীবনে দুঃখ কষ্ট, অভাব অনটন, রোগ ব্যাধি কখনো কোনোদিন আসবে না। কখনো না, কোনোদিনও না। কারণ প্রভু হলো আমাদের সব সময় ভালোর জন্য, খেয়ে পরে যাতে বেঁচে থাকি, আমরা যাতে সুখে শান্তিতে বসবাস করি, এই জন্যই প্রভু কিন্তু পৃথিবীতে এসেছিল। প্রভু আমাদের খারাপ কখনো কোনোদিন চায় না। তাই যে কোনো মানুষ প্রভুর উপরে নির্ভর করে চলতে থাকবে, তার জীবন ধন্য হয়ে যাবে। হালেলুইয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান প্রভু যেন আপনাদের
করে দেয় এবং প্রভুর আশীর্বাদ দৃষ্টিপাত যেন আপনাদের মাথায় থাকে। আর ভিডিওটা যেন একটু ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু, আমেন।